মাখায় রাখছে গামলায়। এভাবে খিচুড়ি মাখানো আমি প্রথম দেখতেছি যে এভাবে খিচুড়ি মাখায় রেখেছে। তারপরে এটা আপা এটা আসলে কি হবে বলেন তো? কিছু হবে না, জানো না, সাথে জানে সাথে। তার মানে অ্যাসিস্ট্যান্টটা খুব একটা ভালো কিছু জানে না। সম্ভবত খাওয়ার সময় আমরা ইস্যু ফেস করব, কারণ হচ্ছে যারা রান্না করতেছে তারা বাসায় আসলে রান্না করে অভ্যস্ত না, তারা অযথা হাইপের কারণে এরকম করছে। এখানে হচ্ছে আরেকজন ছিলতেছে হচ্ছে আলু। আলু কি হবে জানি না, ঝুরি আসলে কি হবে আপা জানেন এটা? আপু এই আলু ঝুরি কি হবে? ফ্রাই হবে, আলু ফ্রাই হবে, আলু ঝুরি ফ্রাই। ভালো কাজ করছে আমাদের সাবিয়ার ভাই, দারুন আলু ছিলতেছে, দারুন। এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট শেফ সাথী আপা রান্না করছে। আসলে দেখার বিষয় তিনি কতখানি ভালো রান্না করতে পারে, আমরা খেয়ে দেখাবো খাওয়া যায় কিনা। জাকির ভাই চলে আসছে অলরেডি আমাদের, তিনি মনিটরিং করছে, এই যে আমাদের আরেক আপা, সে দারুণ ঝুরি করছে, কিন্তু তার ঝুরি করার স্কিলটা কিন্তু তার দারুণ। রান্নাতে হেল্প করছি বিশেষভাবে এটা টেস্ট বাড়ানোর জন্য। যখনই আমি হাত দেব তার মানে বুঝবেন যে খিচুড়ির টেস্ট দারুণ হবে, অসম্ভব সুন্দর হবে। তো মশলা দিল, প্রথমে দিছে তেল, তারপরে বিভিন্ন রকম মশলা, সেটা দিয়ে কি আগে কষাই নেবেন নাকি আপা? তো আগে কষাই নেওয়া হবে, মশলাগুলো কষাই নেওয়া হবে। এবং ওইটাতে কি হচ্ছে আপু? সেম সেম। এখানেও কিছু মশলা কষানো হচ্ছে একই রকম ভাবে। তো এগুলো দিয়ে আসলে খিচুড়ি হবে। আমাদের অ্যারেঞ্জমেন্ট খুব একটা এখানে হিট শুরু হয়ে গেছে। সরিষার তেলের খিচুড়ি, এটা কি সরিষার তেলের খিচুড়ি আপা? ওকে, সরিষার তেলের খিচুড়ি রান্না হচ্ছে। প্রসেসটা দেখ হবে, আরো হবে। ভাই ছবি কি আসতেছে? দারুণ গন্ধ বের হইছে, অসম্ভব সুন্দর গন্ধ। খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। এই যে দেখেন, আপনাদেরকে দেখাইলাম, দারুণ গন্ধ বের হইছে। কি শুরু করেছে না? ওকে, তো আমি প্লেটে নিচ্ছি, আপনাদেরকে দেখাই। আমাদের খিচুড়ি রেডি। দারুণ একটা গন্ধ কিন্তু বের হচ্ছে, অ্যারোমা স্মেল বের হচ্ছে, আসলে দারুণ একটা স্মেল বের হচ্ছে। তো এই খিচুড়ি নিয়ে নিলাম, ঠিক আছে।